শুধু আমরা নয়, পূর্ববর্তী নবীগণ পর্যন্ত আল্লাহর নবীর তাজিম করতেন। যেমন দেখেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটা ছোট ঘটনা আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি, যেহেতু এখানে অনেক আলেম ওলামাগণ আছেন যিনারা তকরির করবেন। এটা ইবনে আসাকের দ্বিতীয় খণ্ডের 265 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন ইস্তেখার থেকে ইয়ামেনের দিকে যাচ্ছিলেন, কিসে করে? উনার বাহনে করে, যে বাহনটা, যে সিংহাসনটা আকাশের মধ্যে উড়ে বেড়াতো। হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটা সিংহাসন ছিল, তথা একটা তখ্ত বলা হয়, কিংবা সিংহাসন বলতে পারবেন, বাহনও বলতে পারেন, এটা আকাশে উড়তো। তিনি ইস্তেখার থেকে ইয়ামেন যাওয়ার সময় কাবা শরীফের পাশ দিয়ে যখন তিনি অতিক্রম করছিলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম যখন যাচ্ছেন, কাবা শরীফ ক্রন্দন করতে লাগলো, কান্না করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাবাকে জিজ্ঞাসা করলো যে হে কাবা, তুমি কান্না করছো কেন? তখন কান্নার কারণ হিসেবে কাবাতুল্লাহ আরজ করলো, আল্লাহর দরবারে আরজ করলো যে হে আল্লাহ, আপনার একজন পয়গম্বর তিনি আমার পাশ দিয়ে যাচ্ছেন, উনার সাথে উনার সাহাবীরা, উনার সাথে অন্যান্য নবী আলেমগণ যিনারাই আছে উনার সফর সঙ্গী হিসেবে, তারা সবাই উনার সাথে আছে। উনারা আমি কাবার পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখানে উনারা নামাজ আদায় করতেছে না। আমি কাবা এই জন্য কান্না করছি, আমার চতুর্দিকে সবগুলা মূর্তি, সবগুলা কি মূর্তি, এখানে চতুর্দিকে মূর্তির পূজা হচ্ছে, কিন্তু আপনি খোদাকে স্মরণ করে কেউ সিজদা রইস হচ্ছে না, আপনি খোদার জন্য কেউ সিজদায় পড়তেছে না, আপনাকে লক্ষ্য করে আপনার স্মরণে কেউ নামাজ আদায় করতেছে না। সব মূর্তি পূজারীদের মধ্যে আমি কাবা রয়েছি, আপনার নবী উড়ে চলে যাচ্ছে উনার বাহন নিয়ে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাবাকে বললেন যে তুমি কান্না করিও না, অতি শীঘ্রই আমি আল্লাহ এই মক্কার মধ্যে একজন নবী পাঠাবো এবং একটা আসমানি কিতাব নাজিল করব। শুধু তাই নয়, তুমি কাবাকে আমি সিজদাকারী চেহারা দিয়ে ভরপুর করে দিব। এই মক্কার মধ্যে এমন সব মানুষ থাকবে যারা শুধুমাত্র আমি খোদার ইতাআত করবে, যারা শুধুমাত্র আমি খোদার ইবাদত বন্দেগী করবে। এইরকম চেহারা দিয়ে মক্কাকে আমি ভরপুর করে দিব। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে যে একদা সুলাইমান আলাইহিস সালাম উনার বাহন নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করছিলেন। ভ্রমণ করার সময় একটা জায়গার মধ্যে গিয়ে উনি হুকুম দিলেন, শাহী বাহনটা নিচের দিকে নামলো। নামার পর হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই বাহন থেকে নেমে গেলেন, নেমে নিজে পায়ে হাঁটছেন এবং উনার সাথে যে সমস্ত সফর সঙ্গীরা ছিল তাদেরকে তিনি হুকুম দিলেন, সবাই এই জায়গাটা পায়ে হেঁটে অতিক্রম করো। তো সবাই পায়ে হাঁটতে লাগলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হাঁটতেছেন, উনার সাথে সফর সঙ্গীরা হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে নির্দিষ্ট একটা জায়গা ক্রস করলেন, নির্দিষ্ট একটা জায়গা অতিক্রম করলেন। অতঃপর বাহনের মধ্যে ওই আল্লাহর পয়গম্বর উঠে বসলেন এবং উনার সফর সঙ্গীরাও বাহনের মধ্যে উঠে বসলো। তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী, আপনি এত দূর পর্যন্ত উড়ে আসলেন, হঠাৎ করে হুকুম দিলেন, বাহন নামলো, আপনি নিজেও পায়ে হাঁটতেছেন, আমাদেরকেও হুকুম দিলেন, আমরাও পায়ে হাঁটা শুরু করলাম, এই জায়গাটা অতিক্রম করে এখানে আসলাম, আসার পর আপনি আবার বাহনে উঠলেন, মাঝখানের জায়গাটা আপনি বাহন দিয়ে উড়ে আসলেও তো পারতেন, বাহনে আপনি উড়ে আসলেও পারতেন, এই জায়গার উপর দিয়ে চলে গেলেও পারতেন, পায়ে হাঁটার কারণ কি ছিল? তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি এই জায়গাটি পায়ে হেঁটে আসার কারণ হলো এইটা সেই জায়গা যেই জায়গার মধ্যে আখেরি নবী হিজরত করে আসবেন। এই সেই জায়গা যেখানে আখেরি নবী হিজরত করে আসবেন। শুধু তাই নয়, এই জায়গার মধ্যে উনার শেষের জীবনের কিছু বছর তিনি এইখানে কাটাবেন, এমনকি উনাকে এই জায়গার মধ্যে দাফন করা হবে। যদিও তোমরা আজকে দেখতে পাচ্ছ এই জায়গাটা খালি একটা জায়গা, এখানে কোনো মানুষজন নাই, যদিও তোমরা এটা আজকে দেখতে পাচ্ছ, কিন্তু এটা এরকম থাকবে না। এক সময় জায়গাটা আবাদ হবে, এই জায়গার নাম হবে মদিনা। আখেরি নবী এখানে হিজরত করে আসবেন, উনার জীবনের একটা নির্দিষ্ট অংশ সময় এখানে কাটাবেন, এরপর তিনি যখন ইন্তেকাল করবেন তখন আখেরি নবীকে এই জায়গার মধ্যে দাফন করা হবে। যখন আখেরি নবী এইখানে শায়িত হবেন
তখন এইটা একটা জিয়ারতগাহ বনে যাবে। দূর দূরান্ত থেকে মানুষ এসে এই জায়গার মধ্যে আখেরি নবীর রওজা শরীফ জিয়ারত করবেন। তাহলে আল্লাহর নবী মদিনা পাকের মধ্যে যেই জায়গায় আল্লাহর নবী যাবেন, যেখানে রসুলের হুজরা শরীফ হবে, যেখানে নবীকে মদফুন করা হবে, যেখানে নবীকে দাফন করা হবে, 1000 বছর আগে সুলাইমান আলাইহিস সালাম যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে যখন হযরত সুলাইমানকে জানানো হলো এই জায়গা হচ্ছে সেই জায়গা যেখানে আখেরি নবী আসবে, এইখানে আখেরি নবীর মাজার হবে, হযরত সুলাইমান বাহন থেকে নেমে গেলেন। বাহন থেকে নেমে পায়ে হেঁটে সম্মান প্রদর্শন করে এই জায়গাটা ক্রস করলেন। হযরত সুলাইমান যদি আখেরি নবী 1000 বছর পর, মিনিমাম 1000 বছর পর দুনিয়াতে আসবে, মিনিমাম 1000 বছর পর, নবী এখনো দুনিয়ায় আসেন নাই, এইটা জানার পরেও নবী এখনো আসে নাই, নবী গায়েব, নবী হাজির নয়, এইটা জেনে বুঝে সুলাইমান আলাইহিস সালাম যদি আল্লাহর নবীর তাজিম করার উদ্দেশ্যে এই জায়গাটা যদি পায়ে হেঁটে পাড়ি দিতে পারে, আমরা আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আশেকে রসুলরা, গুলামান আহলে বাইতে রসুলরা, আমরা আজকে যেই নবীর অনুসরণ করছি, যদিও নবী আমাদের সামনে সশরীরে হাজির নাই, তো নবীর সম্মানে আমরা বসার থেকে কি উঠে দাঁড়াতে পারি না?